হাই সবাইকে। সো এটা ছিল ভাইফোঁটার পরের দিনকে আমি আমার ঠাম্মা দাদুর বাড়িতে যাচ্ছিলাম। আরে চুপ কর। তো চন্দন এখনও চিল্লাচ্ছে। সো আমি এখানে বসে ভয়েস ওভার দিচ্ছি। আমি জানি না বাড়ি গেলে আমার দ্বারা পসিবল হবে কি না ভিডিও এডিট করা। সো প্লিজ সরি, কারণ ও চিল্লাচ্ছে। আর এখানে সব তুতলে যাচ্ছে। যাই হোক, এখানে আমি সকালবেলা উঠে খুব টায়ার্ড ছিলাম সারাদিন জার্নি করে এসে, আর তারপরে খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। এবং সকালবেলা আমি দেখাচ্ছিলাম যে আমরা ছাদের পাশের ঘরটাতে ঘুমোচ্ছি। আর এখানে খুব সুন্দর একটা আয়না আছে, বিরাট বড়, যেটা আমার এই ঘরের ফেভারিট দেখা যায়। তো সেই আয়নাটাতে আমি নিজেকেই দেখছিলাম বারবার কাল রাত থেকে। এখানে আমি আর আমার মা শুয়েছিলাম। তো এখন অনেক বকর বকর করছি। কী বকর বকর করছে আমি নিজেও ভুলে গেছি। আচ্ছা, মনে পড়েছে, এই ছাদে যখন আমার মা যখন বিয়ে হয়ে এসেছিল, মানে এটা হচ্ছে আমার ছোটো দাদুর বাড়ি, মানে আমার নিজের দাদুর ভাই। তো ছোটো দাদুর বাড়ি। তো আমার মা এখানে ফটো তুলেছিল একটা রেড শাড়ি পরে। তো সেই ফটোটা এখনও আমার কাছে আমাদের অ্যালবামে আছে। তো মাকে খুব বাচ্চা লাগলো, মানে অল্প বয়স ছিল তখন। আর এখানে আমি সকালবেলা ব্রাশ টাশ করে রেডি হয়ে বিছানা সব তুলে নিতে গেছিলাম চা খেতে। আর ও তুই কি চুপ করবি না চুপ করবি না? আসলে কী হয়েছে কি, কালকে ও ঘুমাচ্ছিল, তখন কেউ কোনো বিড়াল টিড়াল বা কিছু হবে, ওর পালক ছিঁড়ে নিয়েছে একটা বড় দেখে। তো সেই থেকে ভয়ে আছে। আর কী বলছে কেন বলছে কিচ্ছু বুঝতে পারছি না। আর আমরাও নতুন লোক, আমাদের দেখে ও ভয় পাচ্ছে, হয়তো আমরা ওটা করেছি সেই ভয়ে। তার আগে সেট করি। কি হয়েছে চন্দনা? কি হয়েছে? তুমি কি বলছো? তো এখানে আমি বললাম আমি বিছানা করছি, নিচে এলাম। বিছানা এই সাইডে যদি আসো, ও বলছে আমাকে দেখতে পাবে। যাই হোক, এখানে আমার দাদু অনেক রকমের অ্যাওয়ার্ড পেয়েছিল, অনেক বুকস পেয়েছিল গিফটেড। ওই যে ওপরে আমার দাদু সাদা কালো, এটা আমার দাদু, এটা আমার ঠাম্মা। ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট বিএলও অফিসার বা কিছু এরকম সামথিং হবে, ফার্স্ট যেটা হয় না, যে ওই বিডি অফিসার হয় না, যে ফার্স্ট হয় বিদ্যাসাগর অফিসার। তো তাকে এসব গিফট টিফট দেয়। এরকম অনেক বই টইও গিফট টিফট পেয়েছে, ওই জন্য এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে ক্যাসেট প্রচুর পুরনো, আর হচ্ছে রেডিও আছে। এগুলো আমি দেখছিলাম ঘেটে এগুলো খোলার অনুমতি নেই, তো ওই জন্য ওপর থেকে দেখছিলাম। আর যতবারই আসি ওই ওপরের ঘরেই আমি থাকি। আর এই যে সেই আয়নাটা, যেটা দেখতে আমি অবসেসড, বারবারই বলছিলাম। তো আমি দেখি নিজের ঘরে এরকম একটা বড় আয়না লাগানোর চেষ্টা করব। আর এখানে আমাকে দেখতে খুবই বাজে লাগছে, এমনিতেই আমি দেখতে বাজে। আর ঘুম থেকে উঠেছি, চোখ মুখ সব ফুলে গেছে, আর চুলের অবস্থাও খুব খারাপ। তো এই হচ্ছে ব্যাপার। এবারে আমি চলে গেছিলাম দাদুর বাগানে চাটা খেয়ে। দাদুর খুব সুন্দর বাগান করে, তো যা বসায় সব ভালো হয়, ফলন আমার বাবার মতোই। আমার বাবার হাতেও ওরকম ভালো হয়, যা হয় সব ভালো হয়। কি বলছে এখানে সেই ডাব গাছটা দেখাচ্ছিলাম, যেখানে ডাব হচ্ছে চিনির মতো মিষ্টি জল। আর এই যে দাদু বসে বসে কিছু একটা গাছ হয়তো ফুটছে, কোনো ফুলকপি হবে শীতকাল। আর ওগুলো সব বেগুন গাছ, আমি এগুলোই বলছিলাম। আর এই পুকুরে ভর্তি মাছ, সেটাও তোমরা দেখতে পাবে। দেখো কেমন ঘাই দিচ্ছে। তো দেখো, মানে এই পুকুরে আমি স্নানও করতাম গরমকালে যখনই আসতাম। এখন তো কালী পুজোর পরে এসছি, শীত পড়েছে, এখন আর ইচ্ছা করছে না। আর বাড়িটা না খুব সুন্দর, চারিদিকে গাছপালা। তো এই হচ্ছে সেই বাড়িটা, অনেক পুরনো। আর এই হচ্ছে রান্নাঘর, যেখানে আমার কাকিমারা সবাই এসে আমরা সবাই এখানে মাংস রান্না করতাম। ভীষণ মজা হতো ছোটোবেলায়, ভীষণ মজা হতো। যখন আমার নিজের ঠাম্মা দাদু বেঁচে ছিল তখন তো অনেক মজা হতো। আর এখানে আমি একটু
কি বলছিলাম ভুলে গেছি। এই যে সেই আম গাছ, যে আম গাছটাতে খুব ভালো মিষ্টি মিষ্টি আম হয়। আর একটা আম গাছ যেটা হচ্ছে ছাদ থেকে আম পাড়া যায়, মানে আমরা যে ঘরে শুয়েছিলাম তার পাশেই ছাদ। তো আমি বলছিলাম যে খুব মজা লাগছে এখানে এসে। আর হচ্ছে দাদু নতুন স্কুটি কিনেছে, একটা পুরোনো স্কুটি ছিল, আবার নতুন একটা স্কুটি কিনেছে। তো সেই কালারটা হচ্ছে রেড কালার, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে বেসিক ইনি সেই তখন থেকে চেল্লাচ্ছেন, যা চেল্লানি তোমরা শুনতে পাচ্ছ, সেই কাল রাত থেকে চিল্লে যাচ্ছে। আর কি বলবো, দারুণ কিন্তু। আর তারপরে আমি বললামই যে আমার এটা ছোট দাদু, এটা বড় দাদু, এগুলোই আমি এখানে এক্সপ্লেন করছিলাম। আর কিছুই না, কারণ ভাট বকা ছাড়া আমার তো কাজ নেই। আর এই প্রথম আমি এখানে এসে ব্লগ করছি, এর আগে কোনোদিনও আমি এখানে এসে ব্লগ করিনি। আর ব্লগটা জাস্ট স্টার্ট করেছি। তো এখানে যতবারই এসেছি অতটাও কিছু মানে কিছু দেখায়নি তোমাদের আজ পর্যন্ত। আর এখানে আমি ঘুম থেকে উঠে বলছিলাম যে আমাকে সকাল থেকে খেয়েই যাচ্ছে, ঘুমোতে দেয়নি। ওই ওই তুই চেল্লাচ্ছিস কেন? এই চন্দনা, কি হচ্ছে এটা? আজকের ব্লগটা এখানেই স্টার্ট করি। এটা আমি বড় ব্লগ কিছু একটা, এখন অনেক কিছু শেয়ার করার আছে, বাট আর আমি এতে অ্যাড করবো না, কারণ এটা অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে। আমি জানি না এই ব্লগগুলো কেউ দেখে কি দেখে না। শর্ট ভিডিও হয়তো লোকে দেখে, বাট লং ভিডিও অতটাও লোকে দেখে না। বাট আমার পক্ষে